তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে আপনার এনআইডি কার্ডে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে সেটা কিভাবে বের করবেন বা কিভাবে দেখবেন। তো সেই নিয়ে আজকের এই ভিডিওটি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু বাইজিত অফিসিয়াল। আজকের ভিডিও শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি কিনা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি লাইক দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই চমৎকার ভিডিওটি। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে আপনার এনআইডি কার্ডে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে সেটা কিভাবে বের করবেন বা কিভাবে দেখবেন। তো সেই নিয়ে আজকের এই ভিডিওটি। তো সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটি করতে হবে, তো সর্বপ্রথম আপনাদের মাই রবি অথবা মাই জিবি অথবা মাই এয়ারটেল বা মাই বিএল যে কোনো একটি অ্যাপসে আপনাদেরকে লগ ইন রাখা লাগবে। সেই সিমটি যেন আপনার হয় অথবা অন্য কারো হইতে পারে। তো সেহেতু আমি আমার একটা অ্যাপসে আমি লগ ইন করতেছি। তো দেখতে পাচ্ছেন যে জাস্ট আমি মাই এয়ারটেলে ঢুকলাম। তো মাই এয়ারটেলে ঢোকার পর আপনাদেরকে দেখতে হবে যে আপনাদের যে সার্ভিস পয়েন্টগুলো আছে সেই সার্ভিস পয়েন্টগুলো কিন্তু আসতে হবে। বুঝতে পারছেন? তো এখান থেকে আপনারা যে কাজটি করতে পারবেন, যদি মাই এয়ারটেলে ঢোকেন তাহলে এই যে এইখানে যে অপশনটি আছে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে তীরের মাধ্যমে দেখাই দিতেছি। এই যে এখানে যে তিনটা চারটা ফোঁটা আছে, তো এটাতে ক্লিক করতে হবে। তো আপনাদের যে কোনো মাই জিবি বা মাই রবি বা মাই এয়ারটেল যে কোনো ইয়া থেকে আপনারা খুঁজে নেবেন। এখান থেকে আপনাদেরকে যে আমি যে অপশনটি দেখাবো আপনারা সেই অপশনটি খুঁজে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে মাই সিম এস, এই যে অপশনটি আছে, এটা আপনারা যে কোনো ইয়াতেই পাওয়া যাবেন। আমি এখানে মিনিমাইজ করে দেখাচ্ছি আপনাদেরকে। মাই রবিতে যদি ঢুকে দেখায়, তো মাই রবিতে ঢোকার পর উপরে দেখবেন যে থ্রি লাইন আছে, থ্রি লাইনে ক্লিক করলে এখানে যে গিয়ে দেখতে পাবেন যে সিম মাই সিম এস। তো এটাতে ক্লিক করলে হয়ে যাবে। তো আমি এখান থেকে মাই এয়ারটেল বা মাই রবি, তো আমি এখান থেকে মাই রবি থেকেই দেখাই দিতেছি। তো এখানে আপনাদেরকে উপরে বলতেছে প্লিজ ইন্টার দ্য লাস্ট 4 ডিজিট অফ দ্য ন্যাশনাল, মানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের লাস্টের যে 4টা ডিজিট সেটা কিন্তু দিতে হবে। তো আমি এখান থেকে আমার ন্যাশনাল আইডি কার্ডের লাস্ট 4টা ডিজিট দিয়ে সাবমিট করলাম। দেখতে পাচ্ছেন এখানে আমার নাম্বারে কিন্তু আমার এনআইডি কার্ডে 8টা সিম রেজিস্ট্রেশন আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এবং 8টা। এখানে দেখতে পাচ্ছেন 8টা নাম্বারই কিন্তু শো করতেছে। এখানে দেখতে পাচ্ছেন যে গ্রামীণ আছে দুইটা, এয়ারটেল আছে দুইটা, বাংলালিংক আছে একটা এবং রবি আছে তিনটা। তো এখানে দেখতে পাচ্ছেন সব সিমেই কিন্তু শো করতেছে। এটা মাই রবিতে দেখাইলাম এবং মাই এয়ারটেলেও দেখাচ্ছি আপনাদেরকে। এখানে ঢুকলেই কিন্তু আপনাদেরকে দিতে বলবে যে লাস্ট 4 ডিজিট। তো আমি এখান থেকে লাস্ট 4 ডিজিট যদি দেই, তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেম সব কিছু দেখাচ্ছে। তো এইভাবে আপনার এনআইডি কার্ডে কয়টি সিম আছে তা কিন্তু খুব সহজে মাই এয়ারটেল, মাই রবি অথবা মাই বিএল থেকে দেখতে পারেন। আপনাদেরকে স্টেপগুলো ফলো করলেই হয়ে যাবে। যদি কিনা ভিডিওটি আপনাদের কাজে লেগে থাকে, ভিডিওতে একটি কমেন্ট করবেন এবং আপনাদের যে বন্ধু জানে না সেই বন্ধুর কাছে শেয়ার করবেন। ধন্যবাদ।